হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পাইপ ফ্লো এক্সপার্ট সফটওয়্যারে কিভাবে ডাটা ইনপুট করা হয় বা কিভাবে কাজ করা হয় এসব জিনিস নিয়ে আলোচনা করব। এট ফার্স্ট আমাদেরকে নিউ একটা ফাইল খুলতে হবে। দেন ইউ হ্যাভ টু সেট ইউনিটস। ফর দ্যাট ইউনিটসে যে স্পেসিফাই ইউনিটে ক্লিক করতে হবে। আমাদের অ্যাজ এ পার ডিজাইন আমাদের লেন্থগুলো ফিটে দেওয়া আছে, সো আমরা ফিটে রাখবো। ডায়ামিটার রাফনেস ইঞ্চিসে দেওয়া আছে। এটা ভেরি করে ডিজাইনের উপর, ডিজাইনের মধ্যে কি প্যারামিটার ইউজ করছে এটার উপর চেঞ্জ হয়। প্রেশার লস আমরা বারে রাখবো। ফলো রেট আমরা ফিট স্কোয়ার ফিট কিউব পার সেকেন্ড রাখবো। ম্যাস ফ্লো আমরা এলভি পার সেকেন্ড রাখবো। আর এই জিনিসটা ইম্পেরিয়াল হবে, তাহলে অনেকটা ইজি হয়ে যায় আমাদের জন্য। প্রেশার লসটা মেবি আপনার, না প্রেশার লস ঠিক আছে, বার না এটা বার হবে। ফ্লো রেটটা ইউএসজিপিএম এ রাখবো। আর গ্যাস ফ্লোটা এসসিএফএইচ হবে। আর এটা 15 ডিগ্রি সেলসিয়াসে রাখবো। ভেলোসিটি ফিট ঠিক আছে, এলভিএস ঠিক আছে, ফিট কিউ হর্স পাওয়ার ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। না, টেম্পারেচার রাখবো হলো ডিগ্রি সেলসিয়াসে। ডেনসিটি ওকে, সব ওকে। এরপরে আমাদের শুরু করতে হবে আপনার পাম্প রুম থেকে। অ্যাজ ইউ ক্যান সি ইন আওয়ার ড্রয়িং, পাইপ ফ্লো যে এটা বিল্ডিং এর চারদিকেই আপনার সারাউন্ডিং করা। সো আমরা এটা দেখেই এটা পাইপ ফ্লো সফটওয়্যারে বসাবো। এটা যদি খেয়াল করেন দেখবেন যে এটা প্লাম রুম থেকে শুরু হয় ফার্স্ট। সো আগে আমাদের প্লাম রুমটা দেখতে হবে, প্লাম রুমের ভিতরে কি কি আছে। হলো আমাদের প্লাম রুমের ইনার ডায়াগ্রাম। এটা হলো আমাদের ওয়াটার ট্যাঙ্কটা, পুরা পার্টটা। ওয়াটার ট্যাঙ্ক থেকে আমাদের দুইটা পাইপ বের হলো, একটা পাইপ থেকে মোটরে গেল। এখানে গেট বাল্ব ইউজ করা হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি গেট বাল্ব। এরপরে ওয়াই স্টেনার, এরপরে দিকে একটা চেক বাল্ব ইউজ করা হয়েছে। এদিকে আবার গেট বাল্ব, আবার এদিকে গেট বাল্ব। দুইটা আবার একসাথে কানেক্ট হয়ে একটা কমন পাইপলাইনে গেছে। কমন পাইপলাইন থেকে আবার ডেলিভারি পাইপলাইন দিয়ে আপনার বিল্ডিং এ সাপ্লাই হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি। সো এট ফার্স্ট আমাদেরকে ট্যাঙ্কটা ড্র করা লাগবে, ইনপুট করা লাগবে সফটওয়্যারে। ফর দ্যাট হিয়ার ইজ দ্য সাইন। একটা প্রবলেম হচ্ছে এখানে সব ভ্যালু ম্যানুয়ালি ইনপুট করা লাগে, মানে বাই পয়েন্ট দেওয়া লাগে। সো অটোমেটিক কোনো কাজ করা যায় না। সো এট ফার্স্ট আমরা ট্যাঙ্ক বসাই ফেললাম একটা। দেন এই ট্যাঙ্ক থেকে দুইটা পাইপ বের হয়েছে, অ্যাজ ইউ ক্যান সি ফ্রম দ্য ডায়াগ্রাম। ট্যাঙ্ক থেকে দুইটা পাইপ বের হয়েছে, তো আমরা ড্র করব। এটার জন্য একটা পয়েন্ট টু পয়েন্ট নোড আর কি যেটা বলে আর কি, এখানে ক্লিক করে এটাকে টান দিব একটা। এখানে ঘর যেগুলো আছে সেগুলো আমরা অ্যাজিউম করে নিব 2 ঘর করে ধরবো আমরা। আরেকটা পাইপ টানার জন্য ক্যান ডু, তো একটাই যখন ট্যাঙ্ক করতে পারি আমরা। দেন একটা পাম্প হবে দিকে, পাম্পের পরে আবার যাবে, আবার যাবে। আমরা যদি ড্রয়িংটা খেয়াল করি এখানে কি কি আছে, এদিকে ফার্স্ট গেট বাল্ব অ্যান্ড ওয়াই স্টেনার দুটার ক্ষেত্রেই। সেগুলো ফার্স্টে আমরা ইনপুট দিই। এটার জন্য আমাদেরকে দেওয়া লাগবে ফিটিংসে যে আমাদের ওয়াই স্টেনার খুঁজতে হবে। ওয়াই স্টেনার অ্যান্ড গেট বাল্ব, here is our gate bulb and wire strainer, here is the wire strainer.
then same for also that gate bulb and wire strainer, save. দেন আমাকে যেটা পাম্প সেট করতে হবে, পাম্পের জন্য আহ এই বাটনে ক্লিক করার পরে কম্পোনেন্টস যাওয়ার পরে এই পাম্প অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমরা আইকন সিলেক্ট করতে পারবো, বিভিন্ন রকমের পাম্পের আইকন দেওয়া আছে, আমরা এটা সিলেক্ট করলাম, সেভ আইকন। এখানে সেট ফ্লো রেট, সেট হেড ইনক্রিজ গুলো আমরা পরে সেট করব, এখন এটা গ্যাপ থাকুক। সেভ পাম্প পাইপ, এখানেও একটা পাম্প হবে, কম্পোনেন্ট পাম্পে যে দিকে আমরা আরেকটা পাম্পের সিম্বল ইউজ করি, সেভ। এরপরে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক যদি যাই, এরপরে দেখা যাচ্ছে যে একটা গেট বাল্ব আছে দুইটা, গেট বাল্ব একটা, গেট বাল্ব একটা হয়ে আপনার একটা কমন পাইপলাইন সাথে অ্যাড হয়েছে। সো আমরা অ্যাড করে নিব, জাস্ট লাইক দ্যাট। এখানে দুইটা গেট বাল্ব, এটা পাইপের শেষের দিকে, তখন এর জন্য আমাদের এন্ড অফ পাইপ সিলেক্ট দেওয়া লাগবে, যেহেতু এটা পাইপের শেষ অংশে। Same for that pipe also. End of the pipe. Good. আমরা কমন পাইপলাইন থেকে দেখি আমরা এটা এখান থেকে বের হয়ে ডেলিভারি পাইপলাইনে গেছে, দিকেও একটা গেট বাল্ব দেওয়া আছে, সো এটাও আমরা বসাবো। এটা কি এভাবে যখন আমি এভাবে ধরি, দিয়ে এটা গেট বাল্ব হবে। গেট বাল্বের জন্য ফিটিংসে যে একটা গেট বাল্ব, দেন ড্রয়িং এ যাই আবার। এখানে আর কিছু নাই আমার জানার মতন, সব দেওয়া হয়েছে। আমরা যে ডায়ামিটার গুলো আছে বা পাইপ লেন্থ গুলো, এগুলো আমরা পরে সেট করব। এট ফার্স্ট আমাদেরকে সব মানে পাইপের যে ডায়াগ্রামটা ওই হিসাবে আমাদের বসাইতে হবে পাইপ ফুল এক্সপার্টে, কজ পাইপ ফুল এক্সপার্টের মধ্যে আপনার যে এই ল্যান্ডটা, এটা কোনো ডিপেন্ডেবল না, এটা আপনি অ্যাজ উইশ আপনি বসাতে পারেন। আপনি যদি চান যে এত বড় একটা দাগ নেবেন, এটার লেন্থ দিবেন আপনি 1 ফিট বা 0.5 ফিট, 0.5 হিসেবে কাউন্ট হবে, এবং এটার ডায়ামিটার এখানে আপনি আলাদাভাবে সেট করতে পারবেন। সো এটা পরের হিসাব। তো আমরা মেন ড্রয়িং এ চলে যাই। এখন যেমন দেখা যাচ্ছে যে একটা পাইপ ফার্স্টে এখানে বাইরে হলো, কমন মানে সাপ্লাই দিচ্ছে, সো এটা আমরা ড্র করি। শিট, একটু বড় করে ধরলাম আমরা, যেহেতু ড্রয়িং এর সুবিধা হচ্ছে। এদিকে একটা গেট বাল্ব হবে। ঠিক আছে, দেন ড্রয়িং এ চলে যায়। এখানে অলরেডি অ্যারো দেওয়া আছে যে ফ্লোটা এখান থেকে বের হয়ে দুই পাশে সাপ্লাই হয়েছে। সো আমরা ফার্স্টে এই পাশটা কাউন্ট করি। আহ, এটা ফার্স্টে এখান থেকে এতটুকু একটা রাইজারে কানেক্ট হয়েছে।
সো এদিকে একটা পর্যন্ত একটা পয়েন্ট হবে, দেন এখান থেকে এটুকু একটা পয়েন্ট হবে, দেন আবার এখান থেকে এটুকু একটা পয়েন্ট হবে। সো আমরা আমার আইডিয়া মতো করে বসিয়ে দিই। তো ওয়ান রাইজার, দেন রাইজার সিস্টেমের জন্য দিকে একটা, দেন আবার আফটার দ্যাট এটা উপরে গেল, উপরে যে এদিকে একটা জিনিসটা হলো যে আপনার এক্সটার্নাল পিলার হাইড্রেন্ট জিনিসটার জন্য আমাদের একটা আলাদা করে পয়েন্ট সেট করা লাগবে। সো এদিকে একটা ব্রেক হবে, দেন এখান থেকে আবার ডেপথ পর্যন্ত একটা ব্রেক। সো হাইড্রেটের জন্য একটা ব্রেক হবে, হাইড্রেটের জন্য ব্রেক হওয়ার পরে মেবি এটা একটু বড় দিলে ভালো হয়, এটা ডিসটেন্স অনেক বড় আই থিঙ্ক। হ্যাঁ অনেক বড়, তো একটু বড় করে দিই আমরা। For hydrant, and then like action. দেন এখানে যদি আমরা খেয়াল করি, এদিকে তিন ভাগ হইছে। ফার্স্ট অফ অল ডান পাশে একটা গেছে, ডান পাশে যে একটা হাইড্রেনের সাথে এটা কানেক্ট হয়েছে, এটা অ্যাকচুয়ালি আউটসাইড এরিয়া। আরেকটা আপনার বিল্ডিং টু তে গেছে, বিল্ডিং টু যেটা 5 স্টোরি বিল্ডিং, এখানে যে একটা রাইজের সাথে কানেক্ট হয়েছে, আর একটা আরেকটাও হাইড্রেনের সাথে কানেক্ট হয়েছে। সো এগুলো আমরা ড্র করতে হবে। এদিকেও একটা হাইড্রেনের সাথে কানেক্ট হয়েছে। তো সেম as like that we also draw that. ফার্স্টে আমরা হাইড্রেনটা নিয়ে ফেলি ডান পাশেরটা, হাইড্রেনের জন্য। দেন ফর বিল্ডিং টু এর জন্য এদিকে ফার্স্ট রাইজারের জন্য একটা ব্রেক হয়েছে, ব্রেক হয়ে বামে গেছে, আবার উপরে গেছে, ওই যে আবার বামে গেল। সো ফার্স্টে রাইজারের জন্য একটা ব্রেক, ব্রেক হওয়ার পর বামে গেছে, আবার লাইক দ্যাট সামনে যাবে, আবার সামনে যাবে, সামনে যেয়ে আবার বামে যাবে। যে আমরা বামের পোর্শনটা খেয়াল করি, বামে একটা ফার্স্টে একটা হাইড্রেনের জন্য একটা ব্রেক হবে, দেন রাইজারের জন্য একটা ব্রেক, দুইটার ব্রেক, দেন একটা স্ট্যান্ড ব্যাক মানে ব্যান্ডিং হবে, ব্যান্ডিং হওয়ার পর একটা ব্রেক। ওকে, ফার্স্টে হাইড্রেনের জন্য একটা ব্রেক, দেন রাইজারের জন্য একটা ব্রেক, দেন ব্যান্ডিং হবে, ব্যান্ডিং হওয়ার পরে এদিকে রাইজারও হবে, এজন্য একটা ব্রেক। দেন আবার সেম এজ লাইক দ্যাট উপরে যাবে, বামে একটা হাইড্রেনের জন্য ব্রেক হবে। এমন হাইড্রেনের যদি লক্ষ্য করি দিকে একটু পাইপ এক্সট্রা গেছে, সো এটাও আমাদেরকে ইনপুট করা লাগবে।
হুম, দিয়ে পরে আবার একটু যে ডানে আবার ঢুকছে ফর বিল্ডিং টু রাইজার। তো হাইডের জন্য ব্রেক, দেন আবার রাইজের জন্য ব্রেক, যেটা বিল্ডিং টুতে আপনার যে কানেক্ট হবে। ফর দ্যাট হাইড বিল্ডিংটা একটু বামে, ঠিক আছে? তো দ্যাটস হাউ উই হ্যাভ টু ডিজাইন। আফটার দ্যাট, যে আমরা কিভাবে ডায়ামিটার ও লেন্থ গুলা সিলেক্ট করবো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে পাম্প রুম দিয়ে শুরু করি আমরা। আহা, মানে খেয়াল করে দেখবেন দুইটাই টাঙ্কি থেকে দুইটা পাইপই একসাথে বাইরেছে, মানে সেম ডিরেকশনে। বাট আমরা একটা পাইপ এক্সট্রা টানছিলাম। সো দ্যাট পাইপ, এটার লেন্থ আমরা জিরো করে দেবো, বা ওর 0.1, 0.1। ডায়ামিটারও আমরা, ডায়ামিটারটা আমরা চেক করে নিই, 200 মিলিমিটার সাকশন পাইপ, 100 মিলিমিটার ইঞ্চ। সো 200 মিলিমিটার। অ্যাকচুয়ালি আমাদের ডিজাইনের ডায়ামিটারটা মিলিমিটারে দেওয়া, সো আমরা ইঞ্চিতে রাখছিলাম, এটা মিটারে নিব আমরা। মিলিমিটার, মিলিমিটার। ওকে। সো যদি খেয়াল করি পাইপ ডায়াগ্রামে, এই পাইপ অ্যান্ড এই পাইপের ডায়ামিটার হলো 200 মিলিমিটার। সো ফর গ্রুপ সিলেকশন we have to select that point. এটা দিয়ে আমরা একসাথে অনেকগুলার পাইপের ভ্যালু ইনপুট করতে পারি। Internal diameter 200 millimeter. Say pipe and copy all internal diameter data, all diameter data. Copy হয়ে গেছে। সো আমরা ক্লিক করি যে এটার ডায়ামিটার 200 মিলিমিটার। এখন এটা আমরা লেন্থটা মাপবো। আহ, এখান থেকে পাম্প রুম, পাম্প এরিয়া লেন্থটা, তার জন্য পয়েন্ট ধরবো 260, 260 feet। আহ, আমরা যে পাইপের লেন্থটা মেজার করি, এই পয়েন্ট থেকে পাম্প পর্যন্ত, এটার ডিস্টেন্স হলো 17 feet 10 inch। সো 17.1, 17.1, 17.1। Same for that also, 17.1। দেন পাম্প রুম থেকে আপনার কমন পাইপ লাইনের ডিস্টেন্স হলো, এখান থেকে কমন পাইপ লাইনের ডিস্টেন্স from pump to common pipeline distance হবে here to here. Sorry for একটু প্রবলেম ছিল, দিয়ে করতে হবে এটা। পাম্প রুম থেকে কমন পাইপলাইন ডিস্টেন্সটা হলো যে আপনার
15 15 দশমিক 15 ফিট ধরি আমরা। 3 ফিট, 3 ফিট। তার জন্য 15 ফিট হবে। এটার ডায়ামিটার হলো সেম 200, মেবি 200 মিলিমিটার। 200 মিলিমিটার। দেন কমন পাইপলাইনের ডায়ামিটারটা হলো 250, আর লেন্থটা হলো এই পয়েন্ট থেকে 11.10, 11.10, 11.1 আর কি। 11.1, 11.1। আমার ডায়ামিটার হলো 250 সেভ 5। আবার যদি ড্রয়িংয়ে চাই আমরা, দিয়ে গেট বাল্বও ছিল। গেট বাল্বটা না, এটা তো ডেলিভারি পাইপলাইনে। ডেলিভারি পাইপলাইনের ডায়ামিটার হলো 200 মিলিমিটার। আমার লেন্থটা হলো 13.10, অ্যান্ড এখান থেকে এটার ডিস্টেন্সটা হলো 1.7। সো 1.7, 1.7, 13.10, 10.10। আমার যেটা ডায়ামিটার হলো, ডায়ামিটার 200, 200 দিলাম, 200। ওকে, ঠিক আছে। দেন আমরা মেন ড্রয়িং এ যাচ্ছি। মেন ড্রয়িং, ফার্স্টে এটার লেন্থটা মাপি আমরা। এই পাইপের লেন্থ হলো, সরি, from that point to that point 4.3, and এখান থেকে এর ডিস্টেন্সটা হলো 54.87। তো এটা হবে 4.1, এবং এটা হবে 54.87, 54.87। এবং ডায়ামিটার গুলো হবে, এটা 200। সো 200 ডায়ামিটার। তো আমরা এটা ডায়ামিটার সেট করে দিই। সেট পাইপ, এটা হলো 200। এটার লেন্থটা দেখতে হবে একটু, লেন্থ এন্ড ডায়ামিটার। এটা হলো ডায়ামিটার হলো 100 মিলিমিটার, লেন্থটা হলো 3.89, 3.89। এখান থেকে এটার লেন্থটা হলো 54.5, 54.5, 54.5, এটার লেন্থটা হলো 3.8।
3.8 এবং এটার ডায়ামিটার হলো 100 মিলিমিটার। এটা অলরেডি সেট করা আছে 102 100 মিলিমিটার সেট পাইপ। এটার ডায়ামিটার 200 মিলিমিটার। ঠিক আছে। এখন হলো এই পাইপের জন্য যদি যাই আমরা, লেন্থটা হলো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 53.1 53.1 ফিট এবং এটার ডায়ামিটার হলো 150 150। হাইড্রেন্টের জন্য ওইদিকে একটা পাইপ বেরিয়েছে, এটা লেন্থ দেখতে হবে, এটা মেবি 2 ফিট। Yes, 2 feet. So, two, 2 feet. And হাইড্রেন্টের জন্য একটা আপার দিকের কেস দেওয়া লাগবে ফর হাইড্রেন্ট। সো এটার লেন্থ হলো 2 ফিট অ্যান্ড এটার ডায়ামিটার হলো 100 100 মিলিমিটার 100 মিলিমিটার এবং এটার 100 মিলিমিটার সেট ব্যাক। এটার লেন্থ হবে 4 ফিট। এটা অ্যাকচুয়ালি ভেরি করে হাইড্রেন্টের সাইজের উপর, হাইড্রেন্টের হাইটের উপর এটা কমে বাড়ে। এভাবে করে আমরা প্রত্যেকটা পাইপেরই পাইপ লেন্থ এন্ড পাইপ ডায়ামিটার বসাবো। দেন উই হ্যাভ টু এখান থেকে যখন একটা পানি ডিভাইড হয়, সাপোজ এই পোর্শনে পানিটা ডিভাইড হলো, এই পাশে গেল একটা, এদিকে গেল একটা। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটা ফিটিংস দেওয়া লাগবে, যেটা হলো ব্রাঞ্চ টি। এখানে আপনার খেয়াল করলে বুঝবেন যে এটা পানিটা ডিভাইড হয়ে একদিকে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। আরেকটা হলো যেটা বড় দিকে যাবে, সেখানে আমাদেরকে ফ্রুটি দেওয়া, ফ্রুটি ফিটিংস করা লাগবে, ফ্রুটি। ওকে। এন্ড যেখানে যেখানে আমাদের ব্যান্ডিং হবে, সেখানে সেখানে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ব্যান্ডিং ইউজ করা লাগবে। এখানেও একটা ব্রাঞ্চ বেরিয়েছে, মানে ডিভাইড হয়েছে পানি, সো একটা ব্রাঞ্চ টি ইউজ করতে হবে। এদিকে একটা টি থ্রু টি ইউজ করতে হবে, থ্রু টি। ঠিক আছে। এদিকে একটা থ্রু টি ইউজ করতে হবে, থ্রু টি। এদিকেও একটা ব্রাঞ্চ টি ইউজ করতে হবে, এদিকেও ব্রাঞ্চটি, এদিকে ব্রাঞ্চটি, এদিকে হলো থ্রুটি। ঠিক আছে। এদিকেও একটা ব্রাঞ্চটি হবে, ব্রাঞ্চটি। এদিকে একটা থ্রুটি হবে, ঠিক আছে, যে থ্রুটি সেই। এদিকেও একটা ব্রাঞ্চটি হবে। হম এদিকে একটাও ব্যান্ডিং হবে, ওই যেটা ব্যান্ড করছে, স্ট্যান্ডার্ড ব্যান্ডিং। এদিকেও একটা ব্রাঞ্চটি হবে। অ্যান্ড আমরা যদি হাইড্রেন্টের হাইট গুলো দিয়ে দিই, হাইড্রেন্টের একটু 4 ফিট, 4 ফিট অ্যান্ড ডায়ামিটার। সব আমাদের ডিজাইনের সব হাইড্রেন্টের ডায়ামিটার 100 করে ধরছি আমরা, 100। সব ওকে। আর
এভাবে করে আমাদের পুরো ডিজাইনটা কমপ্লিট করা লাগবে, যে কোথাও যদি আপনার ব্যান্ডিং হয় তাহলে স্ট্যান্ডার্ড ব্যান্ড ইউজ করা লাগবে, কোথাও যদি ডিভাইড হয় তাহলে ব্রাঞ্চটি, কোথাও যদি আপনার কম্পোনেন্ট ইউজ করা লাগে কম্পোনেন্ট ইউজ করা লাগবে, সাথে হবে। স্প্রিংকলের ক্ষেত্রে মূলত কম্পোনেন্ট আমরা ইউজ করে থাকি। আরেকটা জিনিস হলো আপনার রাইজার। রাইজারের ক্ষেত্রে সাপোজ এদিকে একটা রাইজার আছে, সো আমাদের এটা 4 স্টোরি বিল্ডিং, সো আমরা এখান থেকে ধরবো। এটা হলো গ্রাউন্ড ফ্লোর, ধরি আমরা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর। এখানেও আমাদের কিছু ফিটিং ইউজ করতে হবে, যে হচ্ছে এটা 5 ফিট থেকে থ্রুটি ইউজ করতে হবে। থ্রুটি প্রত্যেকটার ক্ষেত্রে থ্রুটি থ্রুটি এবং আমরা যদি রাইজারের প্রেসার যদি সেট করতে চাই, এটার জন্য আলাদা অপশন আছে আমাদের, দ্যাট ইজ দ্য অপশন। এখানে যে আমরা এখানে কত প্রেসার আমরা ফ্লো চাচ্ছি এটা আমরা সেট করতে পারবো। সাপোজ আমরা 250 জিপিএম চাচ্ছি, তো এটা সেট করে দিলে এদিকে 250 জিপিএম সাপ্লাই দিবে। এরপরে প্রত্যেকটা এদের সময় আমাদের এলিভেশন সেট করতে হয়। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর ডিস্টেন্স হলো 12 ফিট, সো ল্যান্ডটা হবে 12 ফিট। ফ্লোর টু ফ্লোর ডিস্টেন্স আর কি, এখানেও 12 ফিট হবে। 12 ফিট, এখানেও দুই ধরি 12 ফিট। বাট এলিভেশন জিনিসটা কি, এলিভেশনটা হলো এই 0 পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হলো এলিভেশন। তো আমরা এলিভেশন যদি সেট করি তাহলে এটা হবে 12 ফিট, এবং নেক্সট নোডের এলিভেশনটা হবে 24 ফিট। এলিভেশন অলওয়েজ কাউন্ট মানে ইনিশিয়াল পয়েন্ট থেকে কাউন্ট করা হয়, সো এটা হবে 36 ফিট। এটা হবে 48 ফিট। 48 ফিট এইভাবে আমরা এলিভেশন সেট করতে পারি। দেন যদি আমরা স্প্রিংকলের আমরা কম্পোনেন্ট বা স্প্রিংকল ডিজাইন, স্প্রিংকলের জন্য সাপোজ স্প্রিংকলের জন্য রাইজার থেকে মূলত আমরা পানিটা সাপ্লাই নিয়ে থাকি। সাপোজ আমরা এই রাইজার থেকে আমরা স্প্রিংকলের জন্য পানি সাপ্লাই দিব। সো নিলাম, পরে একটা, দুইটা, তিনটা, চারটে স্প্রিংকল আমরা সেট করলাম। স্প্রিংকল যদি আপরাইট হয় তাহলে উপরের দিকে দেওয়া লাগবে, আপরাইট স্প্রিংকল। সাপোজ ধরে নিলাম আমাদের একটা আপরাইট স্প্রিংকল। এখানে আমাদের কম্পোনেন্ট সেট করতে হবে। এটার জন্য যদি আমরা যাই কম্পোনেন্ট, কম্পোনেন্ট নেম দিব আমরা আপরাইট আপ 5.60, 5.6 অ্যান্ড স্প্রিংকল। এখানে আমাদের যে কে ফ্যাক্টরটা আছে এটা আমরা দিয়ে দিই। কে ফ্যাক্টর অ্যাকচুয়ালি ভেরি করে ডিভাইসের উপর, কোম্পানির উপর। এক এক কোম্পানি এক এক কে ফ্যাক্টর রয়েছে।
কম্পোনেন্টের আমরা সিম্বলটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এটা ইউজ করি, ইট ইজ বেটার। এভাবে করে প্রত্যেকটার জন্য আমরা কম্পোনেন্ট দিয়ে দেব। দ্যাট ওয়ান ইজ বেটার। আপ 5.6, স্প্রিঙ্কল কে ভেক্টর 5.6। ওকে, তো সিম্বলটা চেঞ্জ করে দিই। এও একটা স্প্রিঙ্কল কম্পোনেন্ট হবে। আপ 5.6, স্প্রিঙ্কল 5.6। এভাবে করে আমরা প্রত্যেকটা স্প্রিঙ্কলের জন্য আলাদা আলাদা ভাবে ডিভাইস সেট করতে পারি। এই জিনিসটা আমাদের উপরে চাইলে আমরা উপরে মুভ করতে পারবো। এটার জন্য পোর্শন সিলেক্ট করে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করলে এটা উপরে চলে যাবে, অ্যাজ লাইক দ্যাট। এখানে আমাদেরকে আবার ফিটিংস দেওয়া লাগবে, ব্রাঞ্চ ফিটিংস। এই যে দুইটা ডিভাইস আছে, ব্রাঞ্চ ফিটিংস। অনেক সব ক্ষেত্রে থ্রু ফিটিংস হয়, থ্রুটি হবে, থ্রুটি সেম ফর অল। তো এভাবে আমরা আসলে ডিজাইনটা করি। আমি অ্যাকচুয়ালি আমার ডিজাইনটা দেখাই, আসলে এটা টাইম কনজিউমিং তো। সো this is the design of our দেখি আমরা ট্যাঙ্ক থেকে দুইটা পাইপ বের হলো, বাইরে পাম্পে কানেক্ট করলো, কানেক্ট করে দিকে ফিটিংস আছে তিনটা ফিটিং, গেট বাল্ব, স্ট্যান্ডার্ড বাল্ব, গেট। কারণ এদিকে ব্যান্ডিং হয়েছে দিক দিয়ে, এন্ড অফ দ্য পাইপে ব্যান্ডিং হয়েছে। সো এটা আমাদেরকে মেনশন করা লাগবে, এন্ড অফ দ্য পাইপ, এন্ড অফ দ্য পাইপ, স্টার্ট অফ দ্য পাইপ, ওগুলো মেনশন করতে হবে। দ্বিতীয় একটা ফিটিং বসে, এটা হলো ব্রাঞ্চ ফিটিং, এটাও রাইজারের জন্য। As you can see, in that point our elevation is 0. Here is 8 feet, here is 12 feet, here is 13 feet, here is 44. এখানে অ্যাকচুয়ালি 18 to 12 4 ফিট, কারণ হলো 8 ফিটের পরে 4 ফিট পরে আমরা একটা লাইন দিছি। এখানে 8 ফিট টু 12 ফিটের মধ্যে আমরা একটা লাইন টানছি, যেটা স্প্রিংকেলের জন্য। যে স্প্রিংকেলের ওয়াটার ফ্লো দেওয়ার জন্য একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করা হয়েছে, অ্যাজ লাইক হিয়ার। কেন আমরা ইলেকশন দেখি, যদি ইলেকশনটা 8 ফিট অ্যান্ড 12 ফিট, মানে রোড টু ফ্লোর ডিস্টেন্স 12 ফিট, এর মাঝে আমরা 8 ফিট পরে একটা পয়েন্ট টানছি, যেখান থেকে আপনার স্প্রিংকলারের জন্য ওয়াটার ফ্লো প্রোভাইড করবে। দেন আমাদের টোটাল 8টা রাইজার। তো আমরা 8টা রাইজার, অ্যাজ ইউ ক্যান সি, 8টা রাইজারে আমরা ড্র করছি। মোস্ট রিমুভ রাইজার, মোস্ট রিমুভ রাইজারের ক্ষেত্রে একটু কাহিনী আছে। এটা হলো যে মোস্ট রিমুভ রাইজারের ক্ষেত্রে আপনার প্রেশারটা, আপনার যে আউটফ্লো, যে আউটফ্লো আমরা সেট করবো, এটা আপনার ডাবল, মানে ফার্স্ট পয়েন্টের জন্য করতে হয়, সেকেন্ড পয়েন্টের জন্য করতে হয়, এটা হলো মাস্ট। এটা যদি না করেন তাহলে আপনার ওয়াটার ফ্লো প্রপারলি ফ্লো হবে না, ডিস্ট্রিবিউশন হবে না আর কি। অ্যান্ড আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা রাইজারের শুরুতে একটা চেক বাল্ব মাস্ট বি থাকা লাগবে। আমরা প্রত্যেকটা রাইজারের পাঁচটার থেকে একটা চেক বাল্ব ইউজ করছি। check valve, things check valve and branch cake.
উম, আর আপনার তেমন কিছু নাই। ও স্প্রিংকেলের ক্ষেত্রে আমরা স্প্রিংকেল লাইন টানার তো সাপোজ এটা ব্যান্ডিং হলো, এটা ব্যান্ডিং ইউজ করলাম, স্ট্যান্ডার্ড ব্যান্ডিং, ঠিক আছে। তারপরে এটা 2 3, ঠিক আছে। এখানে আমি দেখি, এটা আমাদের কম্পোনেন্ট, এটা হলো যে একটা আবার ইউজ করতে হয়, সেটা ইউজ করছি নোডের মধ্যে। আপনার আইকন এন্ড প্রেসার আর কি, এন্ড প্রেসারটা ইউজ করা হয় আপনার এইখান থেকে, মানে বোঝানো হচ্ছে যে এখান থেকে আপনার পানিটা ডিস্ট্রিবিউশন হবে। এন্ড প্রেসার আপনার প্রত্যেকটা পাইপ যখন বসাবো আমরা, এখানে আবার আমার 12টা স্প্রিংকল কাউন্ট করছি। অ্যাকচুয়ালি তো এখানে 12টা না, এখানে প্রায় 200টার উপরে স্প্রিংকল থাকে। 200টা স্প্রিংকল আমাদের ইউজ করতে লাগে না প্রেডিকশনের জন্য। ম্যাক্সিমাম 12টা থেকে 20টার মধ্যে আমাদের প্রেডিকশন আমরা পেয়ে যাই। ডিপেন্ড করে আপনার, এটার জন্য আলাদা প্রেডিকশন আছে, আলাদা প্রেডিকশন পার্ট আছে, যেটা আপনারা অন্যান্য ভিডিওতে পেয়ে যাবেন। উম, আর এটাই, এরপরে আমাদেরকে ক্যালকুলেট দেওয়া লাগবে। ক্যালকুলেট ফাইল সেভ করতে হবে। ইয়েস। সো ওরাই আমাদেরকে একটা সব পাইপ ভ্যালোসিটি, কোন পাইপে কি আছে, কোন পাইপের ফ্লো কত, প্রেশার কত, ম্যাস গুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সব ভ্যালু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান ডাইরেক্ট রিপোর্ট আকারে এক্সপোর্ট করতে চান, তাহলে সিম্পলি রেজল্ট পিডিএফ দিলে আপনারা বিভিন্ন টাইপের ডাটা, ভেলোসিটি, ফ্রিকশন লস, কম্পোনেন্ট লস, পাম্প হেড, এভরিথিং পেয়ে যাবেন। আরেকটা জিনিস হলো পাম্পের ডাটাগুলো, যেটা বলছিলাম যে আমরা লাস্টে বসাবো, এটা লাস্টে আমরা ডিজাইন ডিজাইন ডিমান্ড হিসাবে বসাবো। আমাদের পাম্পের ফ্লো রেট হলো 1250, হেড আছে 12 মিটার, 12 বার। ওগুলো বসাইলে আমরা তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানে দেখতে পারবো যে কোন নোডে কতটুকু ফ্লো আসতেছে, সব আমরা পেয়ে যাবেন।